কি বলে কি শাস্তি হওয়া উচিত, কি শাস্তি দেওয়া উচিত, এটা আপনারাই নির্ধারণ করুন। টাঙ্গাইলের বোয়াপুরে যমুনা নদীতে সরকারি ঔষধ ফেলার অভিযোগে পিকআপ সহ চালককে আটক করেছে স্থানীয়রা। বুধবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দাসী এলাকায় যমুনা নদীর তীরের দিকে যাওয়ার সময় বস্তাভর্তি ঔষধ সহ একটি পিকআপ স্থানীয়দের সন্দেহের নজরে পরে স্থানীয়রা পিকআপটিকে আটক করে। এ সময় পিকআপে থাকা বেশ কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ঔষধ পাওয়া যায়। আটক পিকআপ চালকের নাম আমজাদ বলে জানা গেছে। তিনি দাবি করছেন, গাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ঔষধ নদীতে ফেলার জন্য পিকআপটি ভাড়া করা হয়েছিল। তবে এ বিষয়ে তার বক্তব্যের সঙ্গে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পরে পিকআপ ও ঔষধগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঔষধগুলোর মেয়াদ, উৎস এবং কী কারণে সেগুলো নদীর তীরে নেওয়া হয়েছিল এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কত মানুষের এই ওষুধের অভাবে জীবন ঝরে গিয়েছে, এটা আসলে ভাষায় অপেক্ষা আমরা বলতে পারছি না। এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হৃদয় বিদারক অবস্থা তৈরি হয়েছে, একটা ক্ষোভের সঞ্চার হয়েছে যে এই মানুষগুলি যারা এই কার্যক্রমগুলি করেছেন, দিনের পর দিন মানুষকে বঞ্চিত করে যারা এই ধরনের কার্যক্রমগুলি করেছেন, তাদের আসলে কি শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড হওয়া উচিত কিনা সেটাও তারা বলছেন। কেউ কেউ বলছেন যে কম হয়ে যাচ্ছে, এবং যেটি বারবারই তারা বলছেন যে সরকারি চাকরিজীবীদের বরখাস্তের কোনো বিষয় নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যতীত। এই কারণেই তারা দিনের পর দিন সরকারি যারা কর্মকর্তা রয়েছেন একের পর এক অপকর্ম করে যাচ্ছেন, যেটি হচ্ছে আজকের এই প্রতিফলন। এই যে পাহাড় জমছে ওষুধের, লক্ষ লক্ষ পিস বললে ভুল হবে, কোটি কোটি পিস ওষুধ জনগণকে না দিয়ে এভাবেই সেই ওষুধগুলি রাতের অন্ধকারে যমুনা নদী সহ বিভিন্ন স্থানে তারা ফেলে দেয়। এটি শুধুমাত্র টাঙ্গাইলের দৃষ্টান্ত নয়, এটি সারা বাংলাদেশের দৃষ্টান্ত। মানুষের এখন সোচ্চার হওয়া ছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু নেই, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু নেই। কতদিন লাগবে? যারা গোনার দায়িত্বে রয়েছেন, সর্ট আউট করার দায়িত্বে যারা রয়েছেন, তারা বলছেন যে প্রতিটা বস্তা খোলার সাথে সাথে দিনের পরিমাণ বাড়ছে। এখন পর্যন্ত যে ওষুধগুলো এখানে ঢালা হয়েছে তাতে সর্ট আউট করতে 5 দিনের উপরে সময় লেগে যাবে। বাকি পিকআপ এখনো সেভাবেই রয়েছে, সেটি খুললে কত দিনের পর্যন্ত লাগবে প্রত্যেকটি গ্রুপ ওয়াইজ এইটি গুনতে এটি একমাত্র সময় বলে দেবে। কি ভয়াবহ চিত্র, কি ভয়াবহ চিত্র, কি ভয়াবহ চিত্র, কি ন্যাক্কারজনক ঘটনা, কি ন্যাক্কারজনক ঘটনা। এই যে খুলছে